আমরা তো কত ধরনের খাবার খাই, ভাত, ডাল, মাছ, মুরগি, কাচ্চি, বিরিয়ানি, ফাস্টফুড। সব খাবারই কি স্বাস্থ্যসম্মত? সব খাবার খেলেই কি আমাদের পেটে হজম হয়? কোনো কোনো খাবার আছে খাওয়ার পরে আপনার পেটে উলট পালট শুরু করে দেয়, টক ঢেকুর উঠে, এভাবে লাফালাফি করে মাঝে মাঝে। তার মানে এই খাবারটা আপনার পেটে ঠিকঠাক হজম হচ্ছে না, খাবারের মধ্যে সমস্যা আছে। তার মানে আমরা যেসব খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে সে খাবারটা হয়ে ওঠে কিন্তু বিষ। আর এই কন্টিনিউয়াসলি আপনি যদি বিষ খেতে থাকেন তাহলে একসময় আপনার কিডনি নষ্ট হয়ে যাবে আর আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন মৃত্যুর দিকে। ঠিক একইভাবে আমরা যখন নতুন বাইক চালাই, বাইকের মাইলেজ, স্মুথনেস, পারফরমেন্স সবকিছু থাকে একদম টপ নচ। বাইক চালাতে কিন্তু অন্যরকম একটা ফিল কাজ করে, মানে মজা লাগে। এতই মজা লাগে যে মনে চায় একটানে বাইক নিয়ে চলে যায় গার্লফ্রেন্ডের বাসার নিচে। কিছুদিন না যেতেই দেখা যায় চলন্ত অবস্থায় বাইক ধাক্কাচ্ছে, এক্সিলারেশন মিস করতেছে, মাঝে মাঝে ঠুসটাস মিসফায়ার করতেছে, এমনকি স্টার্ট নিতেও ঝামেলা করছে। তো এই যে ভালো পারফরমেন্স এবং খারাপ পারফরমেন্স, এই দুইটা সিন কিন্তু বাইকারদের জন্য মোস্ট কমন। এবং এই দুইটা দৃশ্যের জন্যই সরাসরি একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে ফুয়েল। আমাদের দেশে তেলের মান কেমন এটা আশা করি কাউকে এক্সপ্লেন করে বোঝানোর দরকার নেই, অলরেডি সবাই জানেন। তো এটা নিয়ে আর কথা বেশি বলতে গেলে চাকরি যাওয়ার ভয় আছে, তো ওদিকে যাচ্ছি না। কিন্তু খারাপ লাগে তখন যখন 130 টাকা লিটার অকটেন কেনার পর প্রথমত তো মাপে কম পাচ্ছি, সেটা না হয় কনসিডার করলাম, কিন্তু বোঝার উপর শাকেলাটি হিসেবে পাচ্ছি ভেজাল। প্রতিনিয়ত এই ভেজাল তেলের কারণে ইঞ্জিনের ভিতরে ঘন্টা বাজছে প্রত্যেক দিন, হয়তো শুনতে পাচ্ছি না, বাট কন্টিনিউয়াসলি ভেজাল তেল ইউজ করার কারণে আমাদের যে ইঞ্জিনের কম্বাশন প্রসেস এটা কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। পিস্টনের হেড, তারপরে হচ্ছে যে ভেলভেট যে মাথাগুলো থাকে এইখানে, তারপরে উপরে ক্রাউন, এই জায়গাগুলোতে কিন্তু জ্বলতেছে কালির স্তর। এক কথায় এই ভেজাল তেলের কারণে কিন্তু ইঞ্জিনের কলিজা কালো হয়ে যাচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে, হয়তো আমরা সেটা ইনস্ট্যান্টলি বুঝতে পারছি না। এছাড়া আমরা যে জ্যামের মধ্যে বাইকটা চালাই, জ্যামের মধ্যে বাইক চালানোর কারণে কিন্তু যে বারে বারে আমরা ইঞ্জিন বন্ধ করি চালু করি, এই কারণে কিন্তু এই কার্বন ডিপোজিশনটা আরো বেশি কুইকলি বিল্ড আপ করে। আমরা যারা 4 স্ট্রোক ইঞ্জিনের বাইক চালাই তারা জানি যে আমাদের ইঞ্জিনের ভিতর কম্বাশন চেম্বারে মোট 4টা স্ট্রোক হয়, দ্যাটস ওয়াই এটাকে আসলে 4 স্ট্রোক ইঞ্জিন বলে। প্রথম স্ট্রোকে হচ্ছে ইনটেক, অর্থাৎ এয়ার এবং ফুয়েলের একটা মিক্সচার ঢুকে। দ্বিতীয় স্ট্রোকটা হচ্ছে কম্প্রেশন, মানে কম্প্রেস হয়। থার্ড স্ট্রোকটা হচ্ছে পাওয়ার স্ট্রোক, হুইচ ইজ এখানে কম্বাশন হয়। এবং এই জায়গাটা হচ্ছে ফায়ারিং এর পর মানে তেলটা যে পড়ার পরে যে একটা ফোর্স ক্রিয়েট হয়, এই ফোর্সটা ক্রিয়েট হয়ে লাস্ট যে স্ট্রোকটা এটা হচ্ছে এক্সস্ট স্ট্রোক, এক্সস্ট দিয়ে গ্যাসটা বের হয়ে যায়। তো থার্ড যে স্ট্রোকটা অর্থাৎ পাওয়ার স্ট্রোক, এই পাওয়ার স্ট্রোকে কিন্তু আমাদের যে ভেজাল তেল যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে যেটা হয়, এই ভেজাল তেলটা পুড়তে পারে না পুরোপুরি, কিছুটা রেসিডিউ থেকে যায় অ্যাজ অ্যান আনবার্ন ফুয়েল। তো এই আনবার্ন ফুয়েলটা যায় কোথায়? অবশ্যই এটা এক্সস্ট দিয়ে পুরোপুরি বের হতে পারে না। আনবার্ন ফুয়েলটা কিন্তু কার্বন হিসেবে জমতেছে আপনার পিস্টন ক্রাউনে, ভেলভের মাথায় এবং হচ্ছে হেডের যেই উপরে যে হেডটা, এই হেডের মুখে কিন্তু মাথায় কিন্তু এই কার্বনগুলো জমতে থাকে। তো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন আমার হাতে যে পিস্টনটা দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মাত্র 14,000 কিলোমিটার চলা একটা মোটরসাইকেলের পিস্টন, যেটা খোলা হয়েছে এবং এটা অলরেডি টিস্যু দিয়ে কাপড় দিয়ে মোছামুছি পরিষ্কার করা হয়েছে। তারপরেও এর উপরে আমার যে মানে কার্বনের যে লেয়ারটা, এটা কিন্তু অনেক মোটা। কার্বনগুলো যদি ক্লিন করতে যান সেই ক্ষেত্রে একটা বিশাল আকারের রিপেয়ার বিল, এবং ইঞ্জিনটা খোলা, হেড সিলিন্ডার খোলা, এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ, এবং এক্সপার্ট হ্যান্ড না হলে কিন্তু পুরো কাজটাই পণ্ড হয়ে যেতে পারে। সো আমরা সবচেয়ে বেটার একটা সলিউশন খোঁজার চেষ্টা করেছি যে ইঞ্জিনের হেড না খুলে এই কার্বনগুলোকে কিভাবে পরিষ্কার করা যায়। সেই ক্ষেত্রে আমার কাছে একটা এফেক্টিভ সলিউশন আছে, যেটা নিয়ে আজকে কথা বলছি। দ্যাট ইজ ইয়ামালুব কার্বন ক্লিনার, এবং এটা হচ্ছে পিইএ বেসড একটা কার্বন ক্লিনার। এই কার্বন ক্লিনারটা যদি আপনি তেলের সাথে মিক্স করে ইউজ করেন, ট্যাঙ্কিতে ঢেলে দেন, সেই ক্ষেত্রে এই কার্বন ক্লিনারটা কিন্তু আস্তে আস্তে হেডের ভিতরে বা পিস্টনের সিলিন্ডারের ভিতরে এবং পিস্টন ক্রাউনে জমে থাকে যে কার্বনগুলো, এগুলোকে আস্তে আস্তে নরম করে এক্সস্ট দিয়ে কিন্তু বের করে দিবে।
A few moments later, 2000 years later. এইটা বেসিক্যালি 50 ml এর একটা ক্যান। তো এইটার ইউসেজ একটা রেশিও আছে, যে নির্দিষ্ট রেশিওটা আপনাকে মেনটেন করতে হবে। দ্যাট মিনস ফুয়েল ট্যাঙ্কে 2 থেকে 4 লিটার পেট্রোল থাকা অবস্থায়, অকটেন থাকা অবস্থায় এই 50 ml এর যেই পিএ কার্বন ক্লিনারটা আছে এটা আপনি ঢেলে দিবেন, এবং এইটা তেলের সাথে মিক্স হয়ে ইনজেক্টর দিয়ে সিলিন্ডার ভেলভ, তারপরে হচ্ছে পিস্টনের ক্রাউন, তারপরে হচ্ছে যে আপনার প্লাগের যেই মাথাটা থাকে টিপটা, এইটাতে জমে থাকা যে কার্বনগুলো আছে এগুলোকে আস্তে আস্তে নরম করে এক্সস্ট সিস্টেম দিয়ে বের করে দিবে। যেহেতু এটা একটা পিএ বেস কার্বন ক্লিনার, সো এটা এক্সস্ট পর্যন্ত ক্লিন করার ক্যাপাবিলিটি কিন্তু রাখে। যারা আমাকে চিনেন তো অলরেডি তারা জানেন যে আমি যে বাইকটা চালাচ্ছি, উইচ ইজ ইয়ামাহা R15 ভার্সন 1, এই বাইকটা কিন্তু অলরেডি আমি চালিয়ে ফেলেছি 1,50,000 কিলোমিটার প্লাস, উইচ ইজ এ ভেরি ভেরি মানে হিউজ মাইলেজ। তো এত দীর্ঘ সময় বাইকটা ইউজ করার ফলে যেটা হয়েছে, আমার বাইকের কিন্তু পারফরমেন্সটা ড্রপ করেছে স্বভাবতই, এবং মাইলেজ কমে গেছে, ইঞ্জিন থেকে কিছু নকিং আসছে। কারণ ওই যে বললাম কার্বন ডিপোজিট যেহেতু কন্টিনিউয়াসলি মানে বিল্ড আপ হতেই থাকে, সো এটা তো আসলে খুব কমন সিনারিও যে আমাদের দেশের ভেজাল তেলের কারণে এই পারফরমেন্সটা ড্রপ করবেই। তো তারপর যখন আমি ইয়ামালুব কার্বন ক্লিনারটা ইউজ করলাম, এরপরে আমি একটা মানে ড্রামাটিক রেজাল্ট পেলাম, হুইচ ইজ আমার বাইকের এক্সিলারেশন বেটার হয়েছে, মাইলেজটা মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার সিগনিফিকেন্টলি বেড়ে গিয়েছে, এবং আমার বাইকটা অনেক বেশি স্মুথ ফিল হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে বাইকটা আবার একদম নতুন বাইকের মতো পারফর্ম করছে। ইএফআই হোক অথবা কার্বোরেটেড হোক, সবারই আসলে কার্বন ডিপোজিট নিয়ে একটা প্রবলেম থাকে। তো এইটা যদি আপনি সলভ করতে চান তখন আপনাকে একটা কার্বন ক্লিনার অবশ্যই ইউজ করতে হবে। আমি বলছি না যে আপনাকে ইয়ামালুব কার্বন ক্লিনার ইউজ করতে হবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট এ সাজেশন ফ্রম মি, দেন আমি বলবো যে ইয়ামালুবটা আপনি পিক করতে পারেন। এই কারণ এটার স্পেশালিটি হচ্ছে এটাতে পিএ বেস যেই সলিউশনটা এটা হচ্ছে এটার মধ্যে ইউজ করা আছে, দ্যাটস ওয়াই এটা খুব এফেক্টিভলি কিন্তু ক্লিন করবে। অন্যান্য কার্বন ক্লিনারও ক্লিন করে, বাট এইটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট। এই কারণে আমি সাজেস্ট করবো যে এটা দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখেন, আমার মনে হয় একটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কার্বন ক্লিনার আসলে কারা ইউজ করবেন? আমার মতো 1 লাখ কিলোমিটার চালানোর পরে ইউজ করবেন, নাকি শোরুম থেকে বাইক নামানোর সাথে সাথে ইউজ করবেন? এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। তো আমি একটু ভেঙে বলে দিচ্ছি যাতে আপনাদের হেল্প হয়। কার্বন ক্লিনারটা বেসিক্যালি যেহেতু কার্বন ক্লিন করে, সো এইটা এফেক্টিভ হবে যেসব বাইকে অলরেডি কার্বন ডিপোজিট বিল্ড আপ করেছে। একদম নতুন বাইকে কার্বন থাকার কোনো পসিবিলিটি নাই, কোনো সম্ভাবনা নাই। সো আপনি চাইলে ঢালতে পারেন, ক্ষতি নাই, বাট উপকারও নাই। শুধু আপনি এই 270 টাকা কেন খরচ করবেন? এটার দাম কিন্তু 270 টাকা। তো যাদের বাইক মোটামুটি 5 থেকে 7,000 কিলোমিটার চালিয়ে ফেলেছেন, এরপর থেকে আপনারা কন্টিনিউয়াসলি, যেহেতু আমরা তেল নিচ্ছি, আমরা জানি না কোন পাম্পের তেল কেমন, সো কার্বন ডিপোজিটের মানে জমবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এটা ধরে আপনি ধরেন 3 থেকে 4,000 কিলোমিটার, 5,000 কিলোমিটার পর পর একটা কার্বন ক্লিনার যদি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা একদম মানে নতুনের মতো পারফর্ম করতে থাকবে, কারণ কার্বন জমার কোনো স্কোপ পাচ্ছে না। এই হচ্ছে আপনার বেনিফিট। প্লাস এটা আসলে কারা ইউজ করবেন? যেহেতু নাম ইয়ামালুব, অনেকে মনে করতে পারে যে এটা বোধহয় শুধু আমার বাইকে ইউজ করতে হবে। না, এটা একটা কার্বন ক্লিনার বেসিক্যালি। এটা ইয়ামালুব, ব্র্যান্ডটা হচ্ছে ইয়ামালুব। তো এই কার্বন ক্লিনারটা সব বাইকের জন্য এফেক্টিভ, এনি বাইক এনি ব্র্যান্ড। এবং এটা সিসি লিমিটেরও কোনো ব্যাপার নাই যে হাই সিসি বাইক বা 150 সিসি বাইকে দেওয়া যাবে, 100 সিসি বাইকে দেওয়া যাবে না, এরকম কোনো লিমিটেশন, কোনো বাধ্যবাধকতা কিছু নাই। একদম ইউ আর ফ্রি টু ইউজ, যে কোনো বাইক ইউজ করতে পারবেন। যদি আপনার কখনো মনে হয় যে বাইকটা একটু ক্লগড হয়ে গেছে বা একটু রেসপন্স কম করছে এবং কার্বন ডিপোজিট তো জমতেছে, এটা তো মানে ফর শিওর, সো আপনি ট্রাই করতে পারেন। আমার মনে হয় আপনি একটা বেটার রেজাল্ট এখান থেকে পাবেন।